বন্ধুরা, যাদের কাছে রুটি বানানো ঝামেলা বলে মনে হয় বা এই ঝামেলার জন্যে তোমরা কোনো রকম রুটি করে খাও না, তাদের জন্য এই পদ্ধতিতে একবার রুটি বানিয়ে দেখো। এত সহজে তোমরা একসঙ্গে 5টা থেকে 6টা রুটি বানিয়ে ফেলবে, এমনকি রুটি হবে নরম তুলতুলে। এখানে আমি বড় বাটিতে 2 বাটি আটা নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার 1 চামচের মতন আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আটাটাকে প্রথমে মাখিয়ে নিতে হবে তেল আর নুনের সাথে। এবার আমি জল গরম করে রেখেছি, হালকা উষুম গরম জল, সেটা দিয়ে আমি আটাটা মাখিয়ে নেব। দেখো, এখানে উষুম গরম জল করে রেখেছি, জলটা দিয়ে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি। একসঙ্গে বেশি জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে আটাটা আমি মাখিয়ে নেব। দেখো, এখানে একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আটা থেকে কিছু অংশ নিয়ে ছোট ছোট করে আমি লেচি কেটে নেব। তোমরা যেরকম সাইজের করতে চাও সেরকম করো, কিন্তু সব লেচিগুলো যেন একই মাপের হয়, তাহলে কিন্তু রুটিটা এখানে বেলতে খুব সুবিধে হবে। এবার আমি এখানে বেলুন চাকির মধ্যে একটু আটা আর লেচিটা নিয়ে রুটি বেলে নিচ্ছি। একটু ছোট ছোট করে রুটি আমি প্রথমে বেলে নেব। দেখো, ছোট করে তো রুটি যে কেউ বানাতে পারো, অনেক বড় করতে গেলে অনেকে চট করে মানে বেলতে পারে না, অসুবিধা হয় রুটিটা। এরকম ছোট ছোট করে আমি 5টা রুটি বানিয়ে নেব। দেখো, তোমাদেরকে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এরকমভাবে ছোট ছোট করে আমি রুটি বানিয়ে নিচ্ছি। বানিয়ে নিলে দেখবে খুব সহজে কিন্তু একসঙ্গে অনেকগুলো রুটি তোমরা বেলে এমনকি একসঙ্গেই ভেজে নিতে পারবে, আলাদা আলাদা করে তোমাদের ভাজতে লাগবে না। দেখো, এরকম করে আমি 5টা রুটি বেলবো। এই দেখো, 5টা রুটি আমি এখানে বেলে নিয়েছি। প্লেটে 4টে আছে আর বেলুন চাকিতে একটা আছে। এবার এই বেলুন চাকির ওপরে যেটা আছে তাতে একটু তেল দিয়ে আমি রুটিটা একটু ঘষে নিচ্ছি 4-5টা, যাতে পরপর রুটিগুলো দিলে আর আটকে না যায়, সেই জন্য আমি তেল দিচ্ছি। এবার এর ওপরে এই রুটিটা দিয়ে আবার একটু তেল দিয়ে একটু বুলিয়ে এরকম করে পরপর 5টা রুটি আমি রেখে দেবো। দেখতেই পাচ্ছ, এরকম করে পরপর রুটি আমি দিয়ে যাচ্ছি। এবার 5টা রুটি দেওয়া হয়ে গেছে। এই ওপরের রুটিটায় আর তেল না দিয়ে আটা দিয়ে এবার আমি বড় সাইজের রুটি একটা বেলে নেব। এত পাতলা রুটিটা হবে। এখন তোমার বেলার সময় একটু অসুবিধা হচ্ছে মোটা বলে, আস্তে আস্তে করে তোমরা বেলে নেবে। একসঙ্গে সকালবেলা টিফিনে হোক বা সন্ধ্যা রাত্রে দিকে রুটি করতে হলে অনেক দেরি হয় রুটি করতে। তোমরা কিন্তু এরকম করে রুটি করলে চট করে অনেক রুটি একসঙ্গে করে ফেলতে পারবে। দেখো, এখানে আমার সব রুটি বেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত বড় রুটিটা হচ্ছে। আর স্কুল অফিসের টিফিনের সময় তো তোমরা চট করে এরকম বেলে নিতেই পারবে। দেখো, কত বড় রুটিটা আমি এখানে বেলে নিয়েছি। এবার এখানে আমি একটা তাওয়া বসিয়েছি ইন্ডাকশানের ওপরে। তাওয়াটা গরম হয়ে গেলে এবার আমি রুটিটা দিয়ে দেবো। রুটিটা একটু সময় ধরে করতে হবে। আমি মিডিয়াম আঁচে রেখে রুটিটা করছি। রুটিটা যখন একদিক হয়ে যাবে অন্য দিক আমি উল্টে দেব। দেখো, এখানে কিন্তু একসঙ্গে আমার 5টা রুটি হচ্ছে। দেখবে কত সহজে কত সুন্দরভাবে পরপর রুটি হয়ে যাচ্ছে আর উঠে আসছে। তোমরা যদি একবার এইভাবে বানাও, তোমাদের বারবার রুটি বানাতে ইচ্ছে করবে, এত সহজে রুটি বানানো যায়। দেখো, এই দেখো পরপর উঠে আসছে, দেখতেই পাচ্ছ। আমি তোমাদের ওপরটা আরেকটু হবে সেই জন্য আমি করে উল্টে নিচ্ছি, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, এদিকটাও উঠে যাবে, কিন্তু এদিকটা এখনও ভালোভাবে হয়নি বলে সেই জন্য উঠছে না। দেখো, এই দেখো উঠে যাচ্ছে। এবার তোমরা এরকম করে তুলে ভাঁজ করে নিতে পারো। তোমরা যদি চাও যে না উল্টো দিকটাও একটু সেঁকে নেব, তখন এরকম করে রেখে আবার উল্টে দিলেও কিন্তু এদিকটাও সেঁকা হয়ে যাবে। দেখো, পরপর দেখছো কত সহজে কত পাতলা পাতলা রুটিগুলো হচ্ছে। তোমরা একসঙ্গে 5টা 6টা করে রুটি কিন্তু এখানে করে নিতে পারবে। দেখো, এই রুটিটা আমার হয়ে গেল, একটা রুটি কিন্তু আমার রেডি হয়ে গেল। দেখো, তারপরের রুটিটাও আমার হয়ে গেল। দুটো রুটি কিন্তু একসঙ্গে আমার হয়ে গেল। এবার এখানে 3টে রুটি
রয়েছে। আমি তোমাদের এই 3টে রুটিটা একসঙ্গে করে দেখাচ্ছি, আমি কিন্তু কোনো কাটছি না, তোমাদের পরপর আমি করে দেখাচ্ছি। এটা একটু সাবধানে করবে, যেহেতু গরম সেই জন্য একটু ভাপটা হাতে লেগে যেতে পারে, সেই জন্য একটু সাবধানে করবে। দেখবে চট করে কিন্তু তোমাদের একসঙ্গেই কতগুলো করে রুটি হয়ে যাচ্ছে। আর এটা একবার বানালে তোমাদের বারবার করে বানাতে ইচ্ছে করবে, এত সুন্দর রুটিটা হয়। আর খেতেও যেরকম সুন্দর, যেহেতু তেল দিয়ে রেখেছি সেই জন্য রুটিটা এত নরম সফট হয়, তোমাদের কি বলবো। দেখো একটা রুটি আরও একটা উঠে গেল। এবার আমার কাছে 2টো রুটি রয়েছে, এই 2টো রুটি পরপর আমি সেঁকে নেবো। দেখো এখানে 2টো রুটি আমি পরপর সেঁকে নিয়েছি। দেখতেই পেলে একসঙ্গে 5টা রুটি কত সহজে আমি বানিয়ে নিলাম। তোমরা এরকমভাবে বানিয়ে সকালবেলা ব্রেকফাস্টে বা রাত্রেবেলাও তোমরা কিন্তু খেতে পারো, বাচ্চাদের স্কুল টিফিন, অফিসের টিফিনেও কিন্তু দিতে পারো। দেখো তোমাদের দেখাচ্ছি কত নরম হয়েছে, দেখো দেখো হাতের মুঠোতে চলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ রুটিটা। আর কত পাতলা হয়েছে দেখো, হাত দেখা যাচ্ছে একদম, এত পাতলা হয়েছে রুটিগুলো। দেখতেই পাচ্ছ, তোমরা এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। নতুন ভিডিও দেখার জন্যে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। আমার ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। চ্যানেলটা